এটাই সত্য। আল্লাহর লোকে পাঙ্গা নেওয়া ঠিক না। আল্লাহর লোকে নিয়ে কেউ পারবে না। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিজ্ঞানের এত চর্চা চলতেছে, বিজ্ঞান সম্মত দুনিয়া, বিজ্ঞান নিয়ে এত আলোচনা, এত চর্চা, এত চর্চা চলতেছে, কিন্তু বিজ্ঞান তো পারে না এখনো ভূমিকম্প কখন আসবে এই তথ্যটা সংগ্রহ করতে। এটা তো মাথার উপরেও না, পায়ের নিচে। মাঝে মাঝে দেখেন না, এইখানে বৈশা মক্কা শরীফ দেখোস, তোর বাতের নিচে যে মাছ লুকানো আছে এটা দেখোস না। মাঝে মাঝে দেখেন না, হ্যাঁ টিকটকে দেখেন না, এইখানে মক্কা শরীফ দেখোস, তো শাকের নিচে যে মাছ লুকানো এটা দেখোস না। তো পায়ের জমিন তো পায়ের নিচে। ভালো মতে বোঝেন, আসার জন্য না, বিবেকের পর্দা খুলবেন, এলে খুলবে না। বুদ্ধির পার্সেন্টেজ খুলবে, ব্রেন খুলবে, নাহলে খুলবে না। ব্রেন খোলে না, খোলাইতে হয়। এই জন্যই তো হুকুম দিছেন, চিন্তার সীমা রেখা দিছেন। কি চিন্তা করবে এটাও বলছেন, সৃষ্টি নিয়ে চিন্তা করো। মানুষ চিন্তা করেই তো সৃষ্টির থেকে তথ্য বাহির করছে। চিন্তা না করলে তো সৃষ্টির তথ্য বাহির হইতো না। আপনি জানতেন না সৃষ্টির ভিতরে কি উপকার কি অপকার রাখা আছে। হুকুম আছে, করো চিন্তা। জীবন কাটায় আর কে স্বাধীনতা পায়া পুরা স্বাধীন হয়ে যায়। এই জন্যই আল্লাহ সতর্ক করেন, বাধ্য করেন না। অথচ আল্লাহর ইখতিয়ার আছে, আল্লাহর এই হক আছে যে আল্লাহ মানুষকে বাধ্য করে। সমস্ত সৃষ্টিকে যখন করছেন, তো একটাকে কেন স্বাধীনতা দিবে? এটাও বাবার বিষয়। সমগ্র সৃষ্টি বাধ্য। যাকে যা করতে বলছেন সুতা পরিমাণ এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই। তো মানুষকে কেন আল্লাহ স্বাধীনতা দিবে? পরীক্ষামূলক স্বাধীনতা দিছেন। কিন্তু হ্যাঁ, বহুত কম মানুষ এটাকে বোঝে। না বোঝারও কারণ আছে। না বোঝারও কারণ আছে। অনেক সময় প্রতিবন্ধী হইলে অঙ্গ কাজ করা ছেড়ে দেয়। অঙ্গ আছে কিন্তু কাজ করে না। ওটাকেই মানুষ প্রতিবন্ধী বলে, ওটাকেই প্যারালাইসিস বলে। কিন্তু অঙ্গ তার জায়গায় ঠিক আছে, কিন্তু কাজ করা ছেড়ে দিছে। এরকম মাঝে মাঝে হয়, মানুষের বিবেক বুদ্ধি বিদ্যাও কাজ করা ছেড়ে দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ বুঝাইছেন, সতর্ক করছেন। বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করছেন। কেননা ইসলামও বড় নেয়ামত। এত বড় নেয়ামত যেটা ভাইবা চিন্তা করা ছোট ব্রেনে
যেটার 5% খুলছে, ওটা দিয়ে চিন্তা করে সীমানায় পৌঁছা যাবে না। ইসলাম কত বড় নেয়ামত। মুসলমানদের ভাবা উচিত। এই জন্য আল্লাহ মুখাতেব মুসলমানকেই বানাইছেন। আলোচ্য বিষয় আল্লাহর মুসলমান, উম্মতে মুহাম্মাদি। এদেরকে আল্লাহ সতর্ক করেন, এদের আমলের প্রভাবই পড়ে। বাকি যারা আল্লাহকে চিনে না, মানে না, এদের আমলে কোনো প্রভাব পড়ে না। এটা প্রভাবহীন। যেমন আছে কিতাবে পাওয়া যায়। আপনি এইখানে বললে এইখানে থাকে না। যেমন সুবহানাল্লাহ জমিনে বলছে, কিন্তু এটা এখানে সীমাবদ্ধ না, এটার প্রভাব সাথে সাথে জান্নাতে পড়ে। একটা গাছ লাগে, একটা গাছ লেগা যায়। এই জন্যই আল্লাহ রসুল এসা বলছেন যে তোমাদের উচ্চারণের প্রভাব এইখানে থাকবে না, এটা বহু দূর যায় পড়বে। জান্নাতের জমিন খালি, যত ইচ্ছা বাড়ি বানাও, যত ইচ্ছা ফল গাছ লাগাও, যত ইচ্ছা ওটাকে সাজাও। সেটিং করার লোক আছে, ওরা সেটিং করবে, এমন সেটিং করবে তোমার চোখ দাদা লেগে যাবে যে এত সুন্দর করে সেটিং করলো কি করে। আর অরুচিসম্মত লোক না, রুচিসম্মত লোক, রুচিসম্মত সেটিং হবে। তো আল্লাহ মুসলমানকে বুঝান, সতর্ক করেন, বাধ্য করেন না, কাউকেই বাধ্য করেন না। দুই জাতিকে আল্লাহ বাধ্য করেন না, জিন আর ইনসান। বাকি সব আল্লাহর বাধ্য। চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই, কিন্তু মানুষ বুঝতে চায় না। না বুঝারও কারণ আছে। আল্লাহ দয়া করে জন্ম দিয়া দিছেন মুসলমানের ঘরে, কিন্তু তার করণীয় যতটুকু ছিল সেটা সে করে নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে যতটুকু মৌলিক শিক্ষা নেওয়া দরকার ছিল, মোটা মোটা শিক্ষা, এটা সে নেয় নাই। যদিও দুনিয়ার শিক্ষার কোনো বিনিময় নাই, দুনিয়ায় আছে। এই জন্য দেখবেন দুনিয়ার লাইনে যারা শিক্ষিত, বেশিরভাগ বেকারের সংখ্যা বেশি, কোনো বিনিময়ও নাই। অথচ দিনই শিক্ষার উপরে বিনিময় আছে, আল্লাহর পক্ষ থেকে আছে। আর শিক্ষার জন্য কোনো সীমা রেখাও রাখেন নাই যে এরপরে শিখতে পারবে না। না, মিনাল লাহাদ ইলাল বাহাদ, জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত শিখতে পারো। আবার মোটা মোটা পুরস্কারও দিছেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, ঘোষণা আছে, গ্যারান্টিকৃত আছে, তারপরও শিখে না। অথচ উচিত ছিল শিখা, মোটা মোটা শেখা উচিত ছিল। আর এটা যুক্তি তো আসে না, মানব যুক্তিতে এটা কোনো মতেই আসে না। নুন খাবেন গুণ গাবেন না, এটা যুক্তিতে আসে না। 24 ঘন্টা আল্লাহর নুন খাবেন, আল্লাহর বানানো দুনিয়ায় থাকবেন, আল্লাহর বানানো জিনিস দিয়ে মডিফাই করবেন। যত কিছু আছে র ম্যাটেরিয়ালস আল্লাহর বানানো, যেগুলোই জোড়াতালি দিয়ে আমরা বানাইতেছি,
র মেটেরিয়ালসটা কিন্তু আল্লাহ বানায় রাখছে, আসল জিনিসটা আল্লাহর বানানো। তো নুন আল্লাহর খাবেন, গুণ গাবেন না, এটা যুক্তি বলে না। যুক্তি বলে নুন খাও, গুণও গাও। নইলে এই শব্দটা ডিকশনারিতে আসতো না। নিমক হারাম, নিমক হারাম শব্দটা ডিকশনারিতে আছে। আপনজনও আপনজনকে বলে তুই নিমক হারাম, বাবাও ছেলেকে বলে, ছেলেও বাবাকে বলে, স্বামীও স্ত্রীকে বলে, স্ত্রীও স্বামীকে বলে। আল্লাহর নুন খাবেন, আল্লাহর গুণ গাবেন না, মোটা মোটা শিক্ষা শিখবেন না। তো সতর্ক করেন, সমূলে ধ্বংস করে দেন না। কোন দিকে দৌড়াইতে হবে এটাও শিখে না, যে দৌড়াইতে আমাকে কোন দিকে হবে। খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে। কালকেও ভূমিকম্প হয়েছে না? হয় নাই? ডাকাতি হয়েছে, যদিও সবাই টের পায় নাই, মাত্রা কম ছিল। খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে। একজনের মুখ দিয়েও বাহির হানা কোন দিকে দৌড়াইতে হবে। মসজিদে একজন মুসল্লিও বাড়ে নাই। মুসল্লি বাড়া বোঝা যায় ফজর নিয়া। হ্যাঁ, এই জন্য প্রত্যেক অফিসে ফিঙ্গার আছে। ফিঙ্গার আগে ছিল না, এখন ফিঙ্গার আছে প্রত্যেক অফিসে। অফিস দেখে আপনার ইন কখন, আউট কখন এটা দেখে না। আউট ফিঙ্গারটাই আর থাকলেও কম আছে, কিন্তু ইন ফিঙ্গার দেখে ইন ঢুকলো কখন। ফজর ছিল ইন ফিঙ্গার, যে ইন করলো কিনা। ফজর দিয়া বোঝা যায় মুসল্লি। ফজরে মুসল্লি বাড়ে নাই, যেমনটা তেমনই আছে। ফজর হলো আমাদের জীবনে ইন ফিঙ্গার, যে সে ইন করলো কিনা, কাজে ঢুকলো কিনা। হ্যাঁ, দুপুরে ফিঙ্গার দিলে মালিক দেখবে যে কেন প্রতিদিন ইন করে দুপুরে। হয়তো একদিন চাকরির থেকে বাহির করে দিবে, নাহলে কৈফিয়ত তালাশ করবে। তুমি ডেলি দুপুরবেলা 2-4 ঘন্টা পরে ইন করো কেন? দুনিয়ার মানুষের কাছে যদি জবাবদেহিতা থাকে, তাহলে আল্লাহর কাছে কি নাই? আপনার আমি তো নুন খাই আল্লাহ সারাদিন, এটা তো দুনিয়া একমত। এটা তো দুনিয়া একমত, নাস্তিক ছাড়া সবাই একমত। এক পর্বে এসা বলে আল্লাহ ভালো করতে পারে, এটা স্বীকার করে সারা দুনিয়া, নাস্তিক ছাড়া বাকি সবাই স্বীকার করে, মুসলমান হোক আর না হোক। এক পর্বে আইসা বলে এক শক্তি আছে যে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সতর্ক করে আমাদেরকে, বাধ্য করে না। ইচ্ছা করলে করতে পারেন, রাইট আছে। আর এটা যুক্তি বলে সারাদিন আল্লাহটা বুক করব, আর আল্লাহ বাধ্য করলে অসুবিধা হবে না। সারা দুনিয়ার রুলস আছে, একটা ঘরের ভিতরও রুলস আছে। যার যেমন মনে চায় চলতে পারে না। মা বাবা মিলেও সন্তানের জন্য রুলস বানায়, এতটায় ঘরে ঢুকবা, এতটায় বাহির হবা, পরের টেবিলে এতটায় বসবা, এতটায় উঠবা। আল্লাহর রুলস নাই?
তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। কিন্তু কেউ আর কারো মুখ দিয়ে এই আলোচনা নাই যে দৌড় কোন দিকে দিবে। সব অন্য ধরনের আলোচনা সারা দিন টকশোতে চলতেছে। একজনের মুখ দিয়েও বাহির হয় না। জমিনের নিজের কাপার কোনো ক্ষমতা নাই। ওর নিজের কাপার যদি ক্ষমতা থাকতো তাহলে 1 সেকেন্ড আপনাকে আমাকে টিকতে দিত না। এটাই সত্য। আপনার গাড়ে চোরা বসে থাকবে আর আপনি কিছুই বলবেন না, এমন তো হয় না। আমরা তো জমিনের গাড়ে বসা, আমাদের সবকিছু জমিনের উপরে। জমিন 1 সেকেন্ডও আমাদেরকে টিকতে দিত না। 1 সেকেন্ডও টুকার ক্ষমতা ছিল না। বিজ্ঞানের যুক্তি দিয়েই বোঝানো যায়, অন্য যুক্তির দরকার নেই। জমিন সূর্যের পিছে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। একটা জিনিস 66,000 মাইল গতিতে দৌড়াইলে 1,000 না কয়েকশো মাইল গতিতে। এই জন্য তো সরকারি নিয়ম হলো বাসের ছাদে যাত্রী পরিবহন করা নিষেধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষেধ। মনে হয় জানেন না? কেন? বাংলাদেশে তো 100 মাইল গতিতে, 100 কিলোমিটার গতিতে কোনো রাস্তা নেই। ঊর্ধ্বে 80 আছে, মাওয়া রোড 80, এর উপরে হইলেই আপনি এক্সপ্রেস ওয়াই 80 উপরে নেই। হইতে পারে 80 গতি শেষ হইতে পারবে না, পুরা যাবে, জানহানি হবে, অঙ্গহানি হবে। জমিনের বুকে তো আপনি বসে আছেন, জমিন তো দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। আপনাদের বিজ্ঞানী তো বলতেছে সূর্যের পিছে দৌড়াইতেছে, পার ঘন্টা 1,000 মাইল গতিতে করতেছে। আপনার আমার তো ছিটকায়া যাওয়ার কথা, উড়া যাওয়ার কথা। কোনটা কোন জায়গায় যায় পড়তো আল্লাহই জানে। কিন্তু আপনার আমি তো কিচ্ছু হয় না। আল্লাহ টিকায় রাখছেন, যেন টিকা আছে। ওয়াজআলনাল আরদা কারারা, তোমার টিকার স্থান বানায় দিছি, শান্তির স্থান বানায় দিছি। নাহলে যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে, যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে। তো টিকায় রাখছেন আল্লাহ, আল্লাহর কারণে আমরা টিকা আছি। নাহলে জমিন আপনাকে আমাকে টিকতে দিত না। বহুত আগে পেটে নিয়ে নিত, আর সে ডেলি নিতে চায়। তো জমিন নিজের ইচ্ছা হেলে না, তার হেলার ক্ষমতা নেই। কেউ পিছন থেকে হেলায় তো হেলে। তো যেটা বুঝাইতেছিলাম, হেলবে না তো হেলবে না কেন? এটাও তো যুক্তির কথা, অযৌক্তিক তো না। যে সারাদিন সারা জীবন আল্লাহটা ভোগ করবে। অসুস্থতে সুস্থের বাহাদুরি বেশি, দুর্বলের চেয়ে সবলের বাহাদুরি বেশি। সে সবলতা দিয়ে বাহাদুরি করবে, সুস্থতা দিয়ে বাহাদুরি করবে, আর আল্লাহকে মানবে না। বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহর অধীন করবে না। কতটুক করতে বলছে এটা শিখবে না। এটা হয়তো হয় কি করে,
কোন যুক্তিতে এটা মানা যায়? যুক্তি দাঁড় করা, তর্ক দাঁড় করা, যুক্তি তর্কের বাহিরে তো কিছু নাই। যুক্তি দিলেও বোঝা যায়, তর্ক করলেও বোঝা যায়, যদি বোঝার জন্য হয়। আর একটা হলো হ্যাকরামি করার জন্য, তাহলে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। আবার এটাও সত্য, আমার ভালোর জন্য করেন। ওস্তাদও বলে তোর ভালোর জন্য করি, মা বাবাও বলে তোমার ভালোর জন্য করি, ময়মুরব্বিও বলে তোমাদের ভালোর জন্য করি। সবাই যদি আমার ভালো চায়, আল্লাহও তো বলে আমিও তো তোমার ভালোর জন্য করি। একটা হলো সাময়িক ভালো, একটা হলো চিরদিনের জন্য ভালো। আল্লাহ তো বলে তোমার চিরদিনের ভালোর জন্য চাই, ভালোর জন্য করতেছি। তোমার চিরদিনের জন্য ভালো। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কে? এই জন্যই তো আল্লাহ বলেন আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার মঙ্গল চাই। আর আল্লাহর চেয়ে বেশি মঙ্গল কেউ চাইতে পারে না, এটাও যুক্তি বলে। আল্লাহর মতো অসীম কে আছে? যে অসীম সেই সর্বদিক জানে, সব উন্মোচিত আমার সর্বদিক, অতীত ভবিষ্যৎ সব আল্লাহর সামনে। হৃদয় সে যেটা চাবে, দূরদর্শিতা যার ভিতরে যত বেশি, সেই তত বেশি ভাবতে পারে, চিন্তা করতে পারে। আল্লাহর চেয়ে দূরদর্শী কে? আল্লাহ আমাদের মঙ্গল চায়। আল্লাহর চেয়ে মঙ্গল চানেওয়ালা কেউ নেই। আল্লাহর চেয়ে আনা খাইরুন লাকা মিন কুল্লি শাই। আল্লাহ বলে আমি সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষিত। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ হইতে পারে না। আমিও আমার হিতাকাঙ্ক্ষী হইতে পারি না। না, আমি তো জানি না 1 মিনিট পরে কি ঘটবে। আল্লাহ তো জানে 1 মিনিট কেন, 1000 মিনিট কেন, 1,00,000 মিনিট পরে কি ঘটবে, এটা আল্লাহ জানে। আমি তো জানি না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু সিস্টেম এটাও আছে, আল্লাহকে প্রতিশোধ নিতে বাধ্য করা উচিত না, এটা বুদ্ধিমানের কাজ না।